سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল ইফতার সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস আল আশবা ওয়ান নাজায়ের। এই কিতাবের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিয়ত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে কোন দলিলের ভিত্তিতে আমরা নিয়তটা যে শর্ত, ইবাদতের মধ্যে নিয়ত করার শর্ত, এটা কোন দলিলের ভিত্তিতে প্রমাণ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আল আশবা ওয়ান নাজায়ের যে আল্লামা হামাবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু যে শরা আছে, সেই শরা সংকলিত কিতাবের 14 নম্বর পৃষ্ঠায়, পিডিএফ এর 14 নম্বর পৃষ্ঠায় আজকের এই আলোচনা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ইবাদত দুই প্রকার, একটাকে বলা হয় ইবাদতে মাকসুদা, আর একটা বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদার জন্য নিয়তটা শর্ত, ইবাদতে মাকসুদা সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত, আর ইবাদতে গায়রে মাকসুদার জন্য নিয়তটা শর্ত নয়। তো ইবাদতে মাকসুদার জন্য যে নিয়ত করাটা শর্ত, এটা কোন দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি? কারণ হাদিস তো বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই হাদিস থেকে যে প্রমাণ হয় সেটি হলো যে হাদিসটা ইবাদতের জন্য নিয়ত করা শর্ত, এইটা হাদিস দ্বারা প্রমাণিত হয় না। তাহলে কোন দলিল দ্বারা প্রমাণিত হয় যে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, সেই আলোচনাটাই আমরা এখন করতে চাই। وإنما اشترطت في العبادات بالإجماع أو بآية وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة
এই যে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত করা হয়েছে, এটা এজমা এর মাধ্যমে, বিল এজমাই, এজমা এর মাধ্যমে, আও বি আয়াতিন, অথবা কোন একটি আয়াতের মাধ্যমে, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, এটা প্রমাণিত। সে আয়াতটা কি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আচ্ছা, এখানে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা এরকম যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। সেই প্রশ্নটি হলো, আমরা ইতিপূর্বে বলে এসেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটি ইবাদতে নিয়ত শর্ত হওয়ার জন্য দলিল নয়। তো যেহেতু দলিল নয়, যদি এই হাদিসটি ইবাদতে নিয়ত শর্ত হওয়ার জন্য দলিল না হয়, তাহলে ইবাদতে নিয়ত শর্ত হওয়ার দলিলটা কোনটা? তো এখানে উত্তরটা পাওয়া যাচ্ছে যে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, এটা দলিলে এজমার দ্বারা প্রমাণিত, আও বি আয়াতিন, অথবা আয়াত দ্বারা প্রমাণিত, অথবা আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াল আউয়ালু আওজাহু, এইখানে প্রথমটি অধিক যুক্তিযুক্ত। কেন? লিআন্নাল ইবাদাতা, লিআন্নাল ইবাদাতা ফিহা বিমানা তাওহীদি বিকরিনাতি আতফিস সালাতি ওয়াজ যাকাতি। এখানে প্রথমটি যুক্তিযুক্তর কারণ হলো যে আয়াতের মধ্যে নামাজ এবং যাকাতকে ইবাদতের উপর আতফ করার কারণে ইবাদত এই জায়গায় তাওহীদের অর্থে ব্যবহৃত হবে। কিসের অর্থে? বিমানা তাওহীদ, তাওহীদের অর্থে ব্যবহৃত হবে। বিকরিনাতি আতফিস সালাতি ওয়াজ যাকাতি, কারণ আয়াতের মধ্যে নামাজ এবং যাকাতকে ইবাদতের উপর আতফ করা হয়েছে। তো ইবাদতের উপর আতফ করার কারণে ইবাদত এই জায়গায় তাওহীদের অর্থে ব্যবহৃত হবে, তাওহীদের অর্থে ব্যবহৃত হবে। সুতরাং ফালা তুশতারাতু ফিল উযুই ওয়াল গুসলি ওয়া মাসহিল খুফাইনি ওয়া ইজালাতিন নাজাসাতি আল খাফিফাতি আনিস সাওবি ওয়াল বাদানি ওয়াল মাকানি ওয়াল আওয়ানি লিসসিহা। যেহেতু এখানে আয়াতটা নামাজ এবং যাকাতকে ইবাদতের উপর আতফ করা হয়েছে, এই জন্য এখানে তাওহীদের অর্থে ব্যবহৃত হবে। আর অজু, গোসল, মোজার উপর মাসে করা, কাপড়, শরীর, স্থান এবং পাত্র থেকে নাজাসতে খফিফা দূর করা, নাজাসতে খফিফা দূর করা। ওয়াল গোসলি, তারপরে গোসল, মাসেল খুফাইন, ইজালাতুন নাজাসা আল খফিফা, নাজাসতে খফিফা দূর করা কার থেকে? কাপড় থেকে, শরীর থেকে, পাত্র থেকে, স্থান থেকে। এইগুলো আমল, এই আমলগুলো দেখা গেল যে গোসল করা, অজু করা, তারপরে মুজা মাসেহ করা, তারপরে শরীরের থেকে নাপাকি দূর করা, এই নাপাকিটা নাজাসতে খফিফা, কাপড় থেকে দূর করা, স্থান থেকে দূর করা, পাত্র থেকে দূর করা। এই সমস্ত আমলগুলো সঠিক হওয়ার জন্য ফালা তুশতারাতু আই আন-নিয়া, এইগুলো যেহেতু ইবাদতে গায়রে মাকসুদা, এই জন্য এইগুলো সহি হওয়ার জন্য, এই আমলগুলো সঠিক হওয়ার জন্য নিয়ত করাটা শর্ত নয়। আচ্ছা, তো তায়াম্মুমের মধ্যে নিয়ত করা শর্ত কেন? বলতেছে ওয়া আম্মা ইশতারাতুহা ফিত তায়াম্মুমি, কিন্তু তায়াম্মুমের মধ্যে নিয়ত করা শর্ত ওযুর মধ্যে নিয়ত করা শর্ত নয়, গোসলের মধ্যে নিয়ত করা শর্ত নয়।
মাসেল খুফাইনের ক্ষেত্রে নিয়ত করা শর্ত নয়। ইজালাতুন নাজাসা আল খুফিফা আনিস সাওবি ওয়াল বাদানি ওয়াল মাকানি ওয়াল আওয়ানি, এইগুলোর ক্ষেত্রে নিয়ত করা শর্ত নয়। প্রশ্ন আসে কিনা? তো প্রশ্নটা হলো এরকম যে তায়াম্মুমের মধ্যে নিয়ত করা কেন শর্ত, আসে কিনা ওলামা ইকরাম? নিয়তের হাদিস দ্বারা যখন ইবাদতে নিয়ত শর্ত হওয়ার বিষয়টি প্রমাণিত হলো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস দ্বারা যখন এটা প্রমাণিত হলো না যে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, তখন এইটা প্রমাণিত হলো যে ওযু, গোসল, মোজার উপর মাসেহ করা, কাপড়, শরীর, স্থান, পাত্র থেকে নাজাসকে খফিফা দূর করা ইত্যাদি ইত্যাদি আমল সঠিক হওয়ার জন্য নিয়তটা শর্ত নয়। তবে এখানে একটি প্রশ্ন উত্থাপিত হবে, তাহলে কেন হানাফি মাযহাবে তায়াম্মুমের মধ্যে কিভাবে নিয়তকে শর্ত করা হলো? আমল তো প্রায় একই, গোসল যেরকম আমল, ওযু যেরকম আমল, তায়াম্মুমও এরকম একটা আমল। তায়াম্মুম এটাও ইবাদতে গায়রে মাকসুদা, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে ওযু লাগে না, ওইগুলোর ক্ষেত্রে নিয়ত লাগে না, আর এইটার ক্ষেত্রে নিয়ত লাগে। এর কারণটা কি? এর কারণটা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই নিজেই জবাব দিয়েছেন এইভাবে, যে তায়াম্মুমের মধ্যে যে নিয়ত করাটা শর্ত করা হয়েছে, তা খামখেয়ালি ভাবে নয়, বরং আয়াতের ইঙ্গিত আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত আছে। তায়াম্মুমের অর্থই হচ্ছে কসদ করা বা ইচ্ছা করা। যেহেতু আয়াতের দালালত আছে, এই জন্য তায়াম্মুমের মধ্যে নিয়ত করাটা শর্ত। وأما اشتراطها في التيمم فلدلالة آياته عليها لأنه القصد। কারণ তায়াম্মুমের অর্থই হচ্ছে কসদ, ইচ্ছা করা। তায়াম্মুমের অর্থই হচ্ছে কি করা? ইচ্ছা করা। আয়াতে দালালতের কারণে, আয়াতের মধ্যে দালালত করতেছে, ইঙ্গিত করতেছে, সেজন্যই নিয়ত করা তায়াম্মুমের মধ্যে শর্ত, যেহেতু কোরআন কারীমের আয়াতের প্রমাণ আছে। আচ্ছা, ওয়া আম্মা গুসলুল মাইয়িতি فقالوا لا تشترط لصحة الصلاة عليه وتحصيل طهارته وإنما هي شرط لإسقاط الفرض من ذمة المكلف، এই জায়গায় মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আরেকটি কথা বলতে চান, সেটি হলো যে মাইয়েতের গোসলে কেন নিয়ত শর্ত, মাইয়েতের গোসলে নিয়ত কেন শর্ত? মূলত মাইয়েতের গোসলে নিয়ত শর্ত নয়, মূলত মাইয়েতের গোসলে কি নয়? নিয়ত শর্ত নয়। তবে মাইয়েতের গোসলে নিয়ত শর্ত হওয়া কিংবা না হওয়ার ক্ষেত্রে যেই ইখতিলাফ, যেই মতানৈক্য রয়েছে, তার সমাধান মুসান্নিফ এইভাবে করেছেন বা এইভাবে দিয়েছেন যে মাইয়তের ওপর নামাজ সহি হওয়া এবং পবিত্র হাসিল হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, বরং মাইয়তের ওয়ারিসের জিম্মা থেকে মাইয়তকে গোসল দেওয়ার ফরজিয়ত আদায় করার জন্য নিয়তটা শর্ত। সুতরাং যদি এরকম বলা হয়, তাহলে কোনো প্রশ্ন আর থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। একটু ফ্যানটা আর একটু জোরে দাও তো, করো। আচ্ছা, ওয়া আম্মাল গুসলুল মাইয়িতি,
মাইয়েতের গোসলের ব্যাপারে নিয়ত শর্ত নয়। ফাকালু, এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলছেন লা তুশতারাতু, শর্ত নয়, লিসিহাতিস সালাতি আলাইহি, তার উপর নামাজ সহিহ হওয়ার জন্য মাইয়তের গোসল দেওয়া, এটা শর্ত নয়। ওয়া তাহসিলি তাহারাতিহি, এবং পবিত্রতা অর্জনের জন্য, বরং ইন্নামা হিয়া শর্তুন, শর্ত হলো ইসকাতিল ফরজি মিন জিম্মাতিল মুকাল্লিফিন, মুকাল্লিফিন অর্থাৎ যারা মুকাল্লিফ আছে, অর্থাৎ যারা জিম্মাদার আছে, তো বান্দার জিম্মা থেকে ফরজ সাকেত হওয়ার জন্য নিয়তটা শর্ত। বান্দার জিম্মা থেকে ফরজটা সাকেত হওয়ার জন্য নিয়তটা শর্ত। আচ্ছা, ওয়ায়াতাফাররাউ আলাইহি, এই মূলনীতির উপর ভিত্তি করে উলামায়ে ইকরাম, দেখা যাচ্ছে জি ওস্তাদ, জি দেখা যাচ্ছে। আছেন আমার সাথে আপনারা? জি ওস্তাদ, জি আছি। আলহামদুলিল্লাহ। ওয়ায়াতাফাররাউ আলাইহি, এ কথা বলে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি কিছু ফরঈ মাসালা আলোচনা করছে, যে একটা ইখতিলাফ বর্ণনা করতেছে। ইখতিলাফ হলো, মাসালা হলো এরকম, যে যদি কোনো ব্যক্তি ডুবে যাওয়ার, তার যদি মাইয়ত কি হয়ে যায়, পানিতে যদি কোনো ব্যক্তি ডুবে যায়, তো ডুবে যাওয়া মাইয়তের ওয়ারিশ থেকে, ওয়ারিশদের জিম্মা থেকে মাইয়তের গোসলের যে দায়িত্ব আছে, দেখা গেল যে মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কি দিতে হয়, গোসল দিতে হয়, তাই না? এই গোসল দেওয়াটা, আরেকটা দাও তো, গোসল দেওয়াটা এটা হলো মাইয়তের যারা জিম্মাদার আছে, এই মাইয়তের জিম্মাদারদের এটা হলো মাইয়তের যারা ওয়ারিশ আছে, এই ওয়ারিশদের জিম্মাদারি। তো এখন যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে যায়, তাহলে পানিতে ডুবে গেলে এমনি তো সে গোসল তার হয়ে গেল, পানিতে ডুবে গেলে গোসল তো হয়ে গেছে, এখন ওই মাইয়াতকে কি আবার নতুন করে গোসল দিতে হবে কি হবে না? এই ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। হানাফি ইমামগণের মধ্যে একটু পার্থক্য আছে। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মত অনুযায়ী যে ডুবে যাওয়া মাইয়াতকে 3 বার গোসল দেওয়া উত্তম। অর্থাৎ যদিও সে ডুবে যায়, কিন্তু তাকে 3 বার গোসল দেওয়া উত্তম। এটা হলো আবু ইউসুফ রহমতুল্লাহ। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার মত হলো, পানি থেকে উঠানোর সময়, যখন পানি থেকে উঠানো হবে, ওই সময় যদি গোসলের নিয়ত করে মাইয়তের জিম্মাদাররা, মাইয়তের ওয়ারিশরা, তাহলে পরবর্তী 2 বার গোসল দিলেই চলবে।
আর যদি পানি থেকে উঠানোর সময় গোসলের করার নিয়ত না থাকে, তাহলে 3 বার গোসল দিতে হবে। এটা ইমাম মুহাম্মাদের কথা। তো ওই যে এ কথা বলছে যে আন্নাল গারিকা ইউগাসসালু সালাসান ফি কওলি আবি ইউসুফা ওয়া ফি রাওয়ায়াতিন আন মুহাম্মাদিন আন্নাহু ইন নুবিয়া ইনদাল ইখরাজি মিনাল মাই। আন্নাল গারিকা, যে ব্যক্তি ডুবে যায়, ডুবে যাওয়া মাইয়তকে ইউগাসসালু, গোসল দিবে, সালাসান, কয়বার? 3 বার। ফি কওলি আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী। ওয়া ফি রাওয়ায়াতিন আন মুহাম্মাদিন, আর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর বর্ণনা মতে যে আন্নাহু ইন নবিয়া, যদি নিয়ত করে থাকে মাইয়তের ওয়ারিসরা, ইনদাল ইখরাজি মিনাল মাই, পানি থেকে উঠানোর সময়, তাহলে ইউগাসসালু মাররাতাইন, 2 বার গোসল দিবে। ওয়া ইন লাম ইয়ান ওয়া ফাসালাসান, যদি নাকি পানি থেকে উঠানোর সময় গোসলের নিয়ত না করে, তাহলে পরবর্তী 3 বার গোসল করাবে। ওয়া আনহু ইউগাসসালু মাররাতান ওয়াহিদা, তার এক বর্ণনায় আছে 1 বার গোসল করানোর কথাও উল্লেখ আছে। কামা ফি ফাতহুল কাদির, যেমন নাকি ফাতহুল কাদির একটি কিতাব, সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। ওলামায়ে কেরাম, এই পর্যন্ত আলোচনা বুঝে আসছে? জি ওস্তাদ জি। কয়জন আছেন আমার সাথে? আছি উস্তাদ জি, আমরা আছি তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বাবু আছে আমাদের সাথে। বাচ্চা উস্তাদ জি, ওয়া বুঝিনি তো, আম্মা সাংসারিক অবস্থার ছাত্র। ফি কুল্লিহা, দেখেন যে কোন কোন ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত। ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা, ইবাদত সমূহে নিয়ত শর্ত হওয়ার মাসআলা, যে সমস্ত ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, ওইগুলো আলোচনা চলবে। ফাহিয়া শর্তু সিহহাতিহা ইল্লাল ইসলাম, ইল্লাল ইসলাম। 1 নম্বর হলো, সকল ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়তটা শর্ত হলেও ইসলাম গ্রহণের জন্য নিয়তটা শর্ত নয়। কোন কোন ইবাদত নিয়ত করা শর্ত, এই আলোচনা চলছে। বলতেছে কুল্লাহা ফাহিয়া শর্তু, প্রত্যেক ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত, সিহহাতিহা, প্রত্যেক ইবাদত সহিহ হওয়ার জন্য, ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত। সকল ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত হলেও ইসলাম গ্রহণের জন্য নিয়ত শর্ত নয়। কারণ কি? ফুকাহায়ে কেরাম বলছেন
যে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হলেও তার ইসলাম গ্রহণ সহি হবে। কাউকে ইসলাম গ্রহণে যদি কি করা হয়, মুকরা করা হয়, তাহলে সে যদি কি করে, ইসলাম গ্রহণ করে নেয় একরা অবস্থায়, তাহলে ধরে নেওয়া হবে যে সে মুসলমান হয়েছে। এ থেকে বোঝা গেল যে নিয়ত ছাড়াই ইসলাম গ্রহণ সহি হয়। কারণ যাকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় তার মধ্যে ইসলাম গ্রহণের নিয়ত থাকে না, এটা কথা। তবে কুফুর এটার বিপরীত, অর্থাৎ কুফরি কাজ দ্বারা কাফের হওয়া জন্য নিয়ত করা সত্য। কাফের এমনি এমনি একজন কি করলো, আপনাকে ধরে বাঁধে বললো যে ইসলাম ছাড়, তো সেই লোক করলো কি, যে ইসলাম ছাড় কথা বললো, ভয়ে মুকরা অবস্থায় সে বললো ঠিক আছে ছাইড়ে দিলাম, কিন্তু তার এই কথা কি করা হবে না, গ্রহণ করা হবে না। কেন? ফুকাহায়ে ইকরাম মাশায়েখরা বলেছেন যে বাধ্য ব্যক্তির কুফর মূলত এটা কুফর নয়। বাধ্য ব্যক্তির কুফর এটা কি নয়, কুফর নয়। সুতরাং কুফরি বাক্য বললেই কাফের হয় না। কুফরি বাক্য বললেই কি হয়ে যায় না, কাফের হয়ে যায় না। এই বাক্য দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। প্রশ্ন হলো, কেউ কুফরি কাজ করলে যদি সে কাফের না হয়, তাহলে ফুকাহায়ে ইকরামের এই বক্তব্যের উদ্দেশ্য কি, যে কেউ ঠাট্টা করে যদি কুফরি কালিমা উচ্চারণ করে কাফের হয়ে যাবে। ওনারা আবার বলছেন যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে কুফরি কথা উচ্চারণ করে তাহলে সে কাফের হয়ে যাবে। অথচ কাউকে যদি কুফরের উপর ইকরা করা হয় তাহলে সে কাফের হয় না। অথচ কোনো ব্যক্তি যদি একটু ঠাট্টা করে কুফরি কথা বলে তাহলে সে কাফের হয়ে যায়। এইটার কারণ কি? এইটার জবাবে ফুকাহায়ে ইকরাম বলছেন যে মূলত কুফরি কথা বলার জন্য তাকে কাফের বলা হয়নি, বরং তার ঈমান নিয়ে ঠাট্টা করেছে, যে এই ঈমান নিয়ে ঠাট্টা করাটাই হলো কুফরি। সে শিয়ারে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, সে শিয়ারে ইসলামকে ইহানত করেছে, ছোট মনে করেছে, এই জন্য তাকে কাফের বলা হবে। আচ্ছা দেখেন, এখন এবারও দেখেন আপনাদের সহজ হবে। ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা, সকল ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত। ফাহিয়া শর্তু সিহাতিহা, বলতেছে ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়তটা শর্ত। তবে ইল্লাল ইসলাম, ইসলাম ব্যতীত। কেন? ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা, কেননা যদি কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে মুসলমান হওয়ার জন্য বলা হয়, তাহলে সে নিয়ত ছাড়াই সে যদি মুসলমান হয়ে যায় তাহলে তার মুসলমানিত্ব ধরে নেওয়া হবে। ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা, কেননা অনেক সময় দেখা যায় যে ইসলাম সহিহ হয়ে গেছে নিয়ত ছাড়াই। বিদলিল কওলিহিম, ফুকাহায়ে ইকরামের দলিলের ভিত্তিতে, ইন্না ইসলাম আল মুকরাহি সহিহুন, তারা বলছেন যে মুকরাহের ইসলাম সহিহ, মুকরাহের ইসলাম সহিহ। ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজাররাদি নিয়্যাতিল ইসলাম, ওয়ালা ইয়াকুনু মুসলিমান, হবে না মুসলমান বিমুজাররাদি নিয়্যাতিল ইসলাম, বলছে কোন ব্যক্তি ইসলাম গ্রহণের নিয়ত করলেই মুসলমান হয়ে যায় না। তবে কুফুরের বিষয়টা ভিন্ন, বেখিলাফিল কুফুর, কুফুরের বিষয়টা ভিন্ন। কামা সানুবাইয়িনুহু ফি বাহসিত তুরুক, এই কথাটার বিশ্লেষণ আলোচনা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তুরুক নামক একটি বহস আছে, সেই বহসের মধ্যে উনি আরো
বিস্তারিত আলোচনা করবেন। ওয়া আম্মাল কুফরু, অথবা কুফরি বিষয়টা, ফায়ুশতারাতু লাহুন নিয়্যা, কুফরি হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য নিয়ত করাটা শর্ত। কুফরির জন্য নিয়ত করা কি শর্ত? লিকাউলিহিম, তাদের কথা অনুযায়ী, ইন্না কুফরাল মুকরাহি গায়রু সহিহ, কেননা মুকরাহের কুফরি এটা সহি নয় ফুকাহায়ে কেরামের কথা অনুযায়ী। ওয়া আম্মা কাউলুহুম, ওয়া আম্মা কাউলুহুম, তাদের কথা, যে তাদের একটা প্রশ্ন তাদের উপর, ওই যে বললাম যে ইদা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান ইয়াকফুরু, অথচ ফুকাহায়ে কেরাম বললেন যে মুকরাহের কুফরি কি হয় না, গ্রহণযোগ্য হয় না। যদি কেউ বাধ্য করে তাকে কুফরির কথা বলায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কাফের বলা যায় না। অথচ এই ক্ষেত্রে তাকে কাফের কেন বলা হয়? এই ক্ষেত্রে তাকে কাফের কেন বলা হয়? যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত না ঠাট্টা করে যদি একটা কুফরি কথা বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। বলছে এই কথাটার অর্থ হলো এই, যে ইন্নামা হুয়া বিইতিবারি আন্না আইনাহু কুফরুন, যে মূলত সে কাফের নয়, এই দিক থেকে মূলত সে কাফের নয়। কাফের হলো কামা উলিমা ফিল উসুলি মিন বাহসিল হাজাল, বলছে এই দিক থেকে তাকে কাফের বলা হয় যেহেতু সে মূলনীতির বিরুদ্ধে কাজ করেছে, অর্থাৎ ইসলামের শিআর ইসলামকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, শিআর ইসলামকে ঠাট্টা করে কুফরি কালেমা উচ্চারণ করেছে। এই জন্য ঈমান নিয়ে ঠাট্টা করাটাই হলো একটা কুফরি কাজ। ঈমান নিয়ে ঠাট্টা করাটাই কুফরি কাজ। যেমন উসুলের কিতাবে ঠাট্টা সংক্রান্ত আলোচনার মধ্যে এই জিনিসটা কি করা যায়, জানা যায়। কামা উলিমা, যেমন জানা যায়, ফিল উসুল, উসুলের কিতাবের মধ্যে মিন বাহসিল হাজাল, হাজল সংক্রান্ত মাসলা মাসাইলের মধ্যে এই বিষয়গুলো আলোচনা আছে। তারপরে ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাতা জানাজাতিন, ওয়ালাউ সালাতা জানাজাতিন। এখানে আরেকটি কথা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলিতে চাচ্ছেন, ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাতা জানাজাতিন। এই কথা বলে যখন এই কথাটা প্রমাণিত হয়ে গেল যে নিয়ত ছাড়া কোনো ইবাদত সহি নয়, এই কথা কি হলো, প্রমাণিত হলো যে নিয়ত ছাড়া কোনো ইবাদত সহি নয়। সুতরাং নিয়ত ছাড়া কোনো নামাজই সহি হবে না। নিয়ত ছাড়া কোনো নামাজ কি হবে না, চাই নামাজ এটা ফরজ হোক, সুন্নত হোক কিংবা নফল হোক, নফল হোক, সুন্নত হোক বা কি হোক, ফরজ হোক। আচ্ছা, এ হলো কথা। তো মুসান্নিফ কি বলতে চান? মুসান্নিফ বলতে চান যে ফালা তাসিহু সালাতুন মুতলাকান, মতলক নামাজ সহি হবে না। ওয়ালাউ সালাতা জানাজাতিন, যদিও সেটা জানাজার নামাজ হোক না কেন। ইল্লা বিহা ফরদান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নফলান। কথা বুঝে আসছে? নিয়ত ছাড়া কোনো নামাজই সহি হবে না, যদিও তা জানাজার নামাজ হোক না কেন, চাই সেটা নামাজ ফরজ হোক, সুন্নত হোক কিংবা নফল হোক। আর যদি কোনো নামাজ শুরু করার পর ভেঙে ফেলার নিয়ত করে, যদি কোনো ব্যক্তি কি করে, নামাজ শুরু করছে, ওয়াইন নাওয়া কাতআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন। কোন ব্যক্তি কি করছে, নামাজ শুরু করছে, নামাজ শুরু করার পরে চিন্তা করতেছে সে ভেঙে ফেলার নিয়ত করতেছে, তাহলে সে ততক্ষণ নামাজ থেকে বের হবে না যতক্ষণ নামাজের পরিপন্থী কোনো কাজ, যতক্ষণ পর্যন্ত নামাজের পরিপন্থী কোনো কাজ করবে
না করবে ততক্ষণ পর্যন্ত নিয়ত করলেই তার নামাজ থেকে সে বের হতে পারবে না। ওয়াইন নাওয়া কাতআহা, যদি কোনো ব্যক্তি নামাজকে ভেঙে ফেলে দেওয়ার নিয়ত করে, লা ইয়াকুনু লা ইয়াখরুজু আনহা, সেই ক্ষেত্রে সে নামাজ থেকে বের হয়ে যাবে না, ইল্লা বিমানাফিন, যতক্ষণ পর্যন্ত নামাজ বিরোধী কোনো কাজ, নামাজ বহির্ভূত কোনো কাজ তার দ্বারা সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে বের হতে সে পারবে না নিয়ত করলে। ওয়ালাউ নাওয়াল ইন্তিকাল আনহা ইলা গায়রিহা, যদি কোনো ব্যক্তি এক নামাজ থেকে আরেক নামাজে যেতে চায়, যদি এক নামাজ থেকে আরেক নামাজে স্থানান্তরিত হওয়ার কোনো ব্যক্তি নিয়ত করে, ওয়াইন নাওয়া, যদি নিয়ত করে ইন্তিকাল আনহা, এক নামাজ থেকে আরেক নামাজে যাওয়ার, ইলা গায়রিহা ফাইন কানাতিস সানিয়াতু গায়রাল উলা, তো তাহলে যদি দ্বিতীয় নামাজটি প্রথম নামাজের ভিন্ন হয়, অর্থাৎ এক নামাজ শুরু করেছে সে আরেক নামাজে চলে যাচ্ছে, যদি এক জিনসের নামাজ হয়, যদি ফরজ ফরজ নামাজ হয় তাহলে, যদি ভিন্ন হয়, যদি দ্বিতীয় নামাজটি প্রথম নামাজের ভিন্ন হয় এবং তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে, তাহলে স্থানান্তরিত হয়ে যাবে, অন্যথায় হয়ে যাবে না। কিন্তু সেটা কি করতে হবে? তাকবীরে তাহরিমার মাধ্যমে ভিন্নতা দেখাইতে হবে। ফাইন কানাতিস সানিয়াতু গায়রাল উলা ওয়া শারআ বিত-তাকবীরি সারা মুতারাফিলান ওয়া ইল্লা ফালা, হ্যাঁ, স্থানান্তরিত হয়ে যাবে, তাছাড়া হবে না। তাছাড়া কি হবে না? এক নামাজ থেকে আরেক নামাজে স্থানান্তরিত হওয়ার জন্য নিয়ত করে, তাহলে যদি দ্বিতীয় নামাজটি প্রথম নামাজের ভিন্ন হয় এবং তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে, তাহলে স্থানান্তরিত হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই, অন্যথায় হবে না। যেমন দেখা গেল যে কেউ যদি ফরজ নামাজ থেকে, অর্থাৎ ফজর নামাজ থেকে জোহরের নামাজের দিকে যেতে চায়, দেখা গেল যে ফজরের নামাজ পড়তেছে, পড়তে পড়তে সে নিয়ত করতেছে যে না, আমি জোহরের নামাজে চলে যাব, তাহলে তাকে নতুন তাকবীরের মাধ্যমে জোহরের নামাজ শুরু করতে হবে। শুধুমাত্র নিয়তের দ্বারা স্থানান্তরিত হওয়া যাবে না, নিয়তের মাধ্যমে পার হওয়া যাবে না। ওলামা ইকরাম, দেখেন আমাকে রেখে আসেন না চলে গেছেন সবাই, মাশাআল্লাহ আছেন ওস্তাদ জি সবাই। আছি, যে আছি ওস্তাদ জি আছি। জি ওস্তাদ জি আছি। কোন আপনাদের মোবারকপূর্ণ চেহারা দেখি একটু, ওই আপনারা দেখি, মাশাআল্লাহ। এই তো, হ্যাঁ, মাঝে মাঝে আমাকে একটু সঙ্গ দিতে হবে, আমি একটু অসুস্থ মানুষ তো, এই যে আপনাদের সঙ্গে যে কথা বলতেছি, এটা আমার কষ্ট হতেছে, আমার কানে সমস্যা, তারপরেও ধীরে 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 গাড়ি চলতেছে। আর সকালে এক গাড়ি চললো, তারপরে আবার মাদ্রাসার গাড়ি, এখন আবার আরেক গাড়ি চলছে। আর আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমার সাথে থাকেন, এই যে ভিডিও অন টন করে রাখেন, তাহলে দেখা যাবে যে আমার গাড়িতে চার্জ পাবে। আর যদি দেখা যায় যে না, আপনারা আছেন কিন্তু ভিডিওটা বন্ধ করা, তাহলে আমার গাড়ির ব্যাটারি অলরেডি লো এর দিকে। হ্যাঁ, না ওস্তাদ জি, আপনার চেহারা মোবারক খানি তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে বাসলে আমরা খুশি, কিন্তু আমাকে চেহারা তো মিল নাই। এখন যে আলোচনা আমরা হয়েছে নূর ওলামায়ে কেরাম, এই আলোচনা কি আপনাদের বুঝে আসিছে? জি আলহামদুলিল্লাহ হুজুর বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। এত সুন্দর আর বুঝাইলে তো বুঝে আসবি। এই তো ধীরে ধীরে বলতেছি তো, এই জন্য বুঝতেছিলাম, বেশি হাকুল করলে আর বুঝতেন না, এই জন্য ধীরে ধীরে। না এই তাহকিক গুলো অত্যন্ত খুললাম খোলা হচ্ছে যে ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আজকের আলোচনা আর সামনে যাব না, এই তো এই পর্যন্ত আলোচনা। আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আহ ওয়ালা ইয়াসিহুল ইক্তিদা বিইমামিন ইল্লা বিনিয়া, এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা পারলে একটু মোতালা করে আসেন,
আর আজকের ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন আপনাদের কারো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। এখানে ওই যে নিয়তকে পরিবর্তন তাকবীরে উলার মাধ্যমে করবে বলছেন ওস্তাদ, যেটা সেখানে কি প্রথম তাকবীর বাঁধার পরে দ্বিতীয়বার আবারও তাকবীর বাঁধতে হবে, তাকবীরে তাহরিমা? মানে এটা বোঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র নিয়তের মাধ্যমে এক ইবাদত থেকে আরেক ইবাদতে যাওয়া যাবে না। যাবে না। এক ইবাদত থেকে আরেক ইবাদতে যেতে হলে শুধু বিয়ার নিয়ত করলেই হবে না, মহারানা টহারানা দেয়া লাগবে। কথা বুঝেন নাই? মনে মনে ভাবছেন যে বউ একটা তো আছে, আরেকটা বিয়ে করতে চাই, তো আরেকটা বিয়ে করতে চাই, খালি মনে মনে ভাবলে হবে না, দিন তারিখ ঠিক করতে হবে, মহারানা দিতে জি হবে, জি 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 তারপরে জি কাজী জি দিতে হবে। হ্যাঁ, তারপরে না ঠিক হবে, নিয়ত করলেই কাম হবে না, নিয়ত জি করলেই জি কি ওস্তাদ হবে জি, না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, এই হলো অবস্থা। তো ওলামায়ে কিরাম সবাই ভালো থাকেন, দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। ওস্তাদ জি, দোয়া দরখাস্ত। সালাম আলাইকুম। চলো।